আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের চার চোখের মিলন ঘটিয়েছেন, এজন্য রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এতক্ষণ ধরে আপনারা জনাব সৈয়দ আলী আসগার সাহেব কেবলা পিয়ার ডাঙ্গা শরীফ, তিনি এতক্ষণ বক্তব্য রাখছিলেন। তার মধুর বাণী, মুখশ্রিত ভাষা, কোরআন ও হাদিসের আলোকে শ্রবণ করছিলেন। তার আগে আমাদের একজন আনেওয়ালা মেহমান, ওনারই আলোচনার সময় আমি এসেছি। আর এখনো একজন বাংলাদেশের বক্তা তিনি আছেন, যাকে বলা হয় নাম মোহাম্মদ ওমর ফারুক সিদ্দিকী, রংপুর, বাংলাদেশ। তিনি আছেন আপনাদের সম্মুখে, ইনশাআল্লাহ তাআলা বক্তব্য রাখবেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আজকের সমস্ত বক্তা ও শ্রোতার হায়াতে তাইয়্যিবা দান করুক। সবাই বলি আমিন। আরো জোরে বলুন। যে রাসূলে পাকের সাদকাতে আমরা জীবন পেয়েছি, রাসূলে পাকের ওসিলাতে কোরআন পেয়েছি, রমজান পেয়েছি, মাহে শাবান একটি মাস আমরা পেয়েছি। ওই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। সবাই উচ্চভাবে বলি আল্লাহুম্মা আমিন। এটি হলো শাবান মাস। কি মাস? শাবান মাস। আগামী মঙ্গলবার দিবাগত রাত হলো ইবাদতের। কথা বুঝতে পারলেন? রাসূল করিম রউফুর রহিম বলেন, আশ-শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। শাবান মাস আমার আর রমজান মাস আল্লাহ। নবী কাদের? সবাই বলছেন না। নবী কাদের নবী? মুখে না শুধু? একজন বলছেন গোটা বিশ্ব। গোটা বিশ্ব মানে ভুল। আপনি তামাম দুনিয়া, নদী নালা খাল বিল হ্যানত্যান এগুলোকে তো আপনি বিশ্ব ভাবেন নাকি? তাহলে আমার নবী কি শুধু এই বিশ্বের নবী? গ্যালাক্সি, আবার বলছে পক্ষ রয়েছে, শুক্ল পক্ষ, মঙ্গল পক্ষ, শনি, এসব গ্যালাক্সি, ভার্স, এদের থেকেও নবী। আর যাহা আছে গ্যালাক্সি, মিলিয়ন মিলিয়ন গ্যালাক্সি একত্রিত হয়ে আপনার একটি ভার্স আছে। কথা বুঝতে পেরেছেন? আর যা আছে সব পহেলা আসমানের নিচে। কথা বুঝেছেন? আমরা বিশ্ব মানে নবীকে কত ছোট করে দিলাম। আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কি শুধু এই বিশ্বের আল্লাহ? কথা বলে, আল্লাহ কি শুধু এই বিশ্বের আল্লাহ? সাত আসমান জমিন, তাহাতু সারা যাহা কিছু আছে সবারই। তো যদি আমরা বলি বিশ্ব আল্লাহ, ঠিক হবে না ভুল হবে? তাহলে বিশ্ব নবী বললে ঠিক হবে না ভুল হবে? কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জাত নিজেকে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর নবীকে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যাদের রব, নবী তাদের রহমত। ঠিক না ভুল? তাহলে শুধু বিশ্ব নবী বলাটা খুবই ছোট। আচ্ছা, আমাদের সরকার, খারাপ ভালোর কথা আমি বলছি না, আমাদের সরকারের নাম কি? ভারতবর্ষের সরকার। যদি বলি আপনাদের কি রাজনগর, রাজনগরের সরকার হবে? যদি মনে করি শুধু রাজনগরের সরকার, তাহলে ভুল হবে না ঠিক হবে? তা আপনি আমার নবীকে তো বিশ্ব নবী বলে শুধু এরকম রাজনগরের করে দিয়েছে। আল্লাহ বলছেন আলামিন, আর আপনি বলছেন শুধু বিশ্বের নবী। এগুলো অনেক পয়েন্টের কথা, তাহলে এগুলো খেয়াল করতে হবে আমাদেরকে।
আমার নবী নূর নবী, আমাদের নবী তামাম বিশ্বের নবী। কথা বুঝতে পেরেছেন? যাই হোক, এখন সেই নবী না এলে আমরা কোরআন পেতাম? পেতেন আপনারা? পেতেন না। জীবন আজকে নবী পাক যদি না আসতেন, আজকে এখানে মিলাদ, কারবালার মাটিতে ইমাম হোসেন পাক যদি নিজের সন্তান কুরবানি না করতেন, নিজে যদি বাতিলের কাছে বায়াত হয়ে যেতেন, তাহলে তো আমরা সব মসজিদে আজানো হতো না, কিছু হতো না। এ যাহা কিছু পেয়েছি হোসেন পাকের সাদকা, ঠিক না ভুল? বাবজি আগে বুঝুন, আজ আমি আপনাদেরকে আলোচনা করব নবুয়াতের নয়, বেলায়াতের। কিসের? বেলায়াত কাকে বলে জানেন? জানেন না? বেলায়াত জানেন না? বলেন তো, খুলে বলুন, বুঝেন। নবুয়াতে হয় নবী। আল্লাহ যাদেরকে নবুয়াত দেন তারা সব নবী ও রসুল হন, আর যাদেরকে বেলায়াত দেন তারা হয় আউলিয়া, ওলি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি বুঝতে পারলেন, নবুয়াতে হয় নবী আর বেলায়াতে হয় ওলি। ওলি, ওলি মানে বন্ধু, ওলি মানে দোস্ত, ওলি মানে রফিক। কথা বুঝতে পারছেন? ওলি আল্লাহর কথা বলবো, ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু, যাকে আমরা সংক্ষিপ্ত ভাবে বলি বেলায়াত প্রাপ্ত। তো নবুয়াতের সমস্ত নবীদের সরদার আমাদের নবী, আর বেলায়াতের জগতে সর্ব ওলিদের সরদার মাওলা আলী। জোরে বলেন। আজকে বুঝে যান ভালো করে, গোপন তত্ত্ব অনেক মৌলবীরাই জানে না, আবার বলেও না। একটা জিনিস তার আগে বুঝুন, এই দেখছেন চেয়ারের উপরে আমার হাতের একটা ছায়া দেখতে পাচ্ছেন? পাচ্ছেন? আচ্ছা, ছায়াটা কিসের? কথা বলেন। হাতের ছায়া। এখানেও ছায়া আছে, এখানেও আছে। এ কিসের ছায়া? আচ্ছা, ছায়াটা কি হাত? হাতের ছায়া এটা সত্য না মিথ্যা? কথা বলেন। ছায়াটা যে হাতের, এটা সত্য না মিথ্যা? আপনি ওখানে হাত দেন, দেখেন আপনার হাতের নিচে একটা ছায়া আসছে, তাহলে ওটা কিসের ছায়া? হাত। ছায়াটা হাত নয়, এটা সত্য না মিথ্যা? বুঝতে পারেননি মনে হয়। হাতের ছায়া সত্য না মিথ্যা? ছায়াটা হাত, ছায়াটাও যে হাত নয় এটাও সত্য, কিন্তু হাতের ছায়া এটাও নবুয়াত বেলায়াত নয়। নবুয়াত বেলায়াত নয়, সত্য। তমন নবুয়াতের খুশবু, নবুয়াতের ছায়া বেলায়াত, এটা তমন সত্য। কথা বুঝতে পারেন? জি। একটা ফেরাউন নবী ছিল, একটি নমরুদ নবী ছিল, এক আবু জাহেল নবী ছিল। নবীগণকে আল্লাহ পাঠিয়েছেন এক এক দুশমনের সময়। এখন কোন নবী নাই, আছে? নবুয়াত খতম। কিন্তু দুনিয়া চলবে কেমনে? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, আমি আমার রাজত্ব দুই ভাগে ভাগ করেছি, এক নবুয়াতে আর এক দিয়েছি বেলায়াতে। এখন হলো বেলায়াতের যুগ। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই বেলায়াতকে যদি কেউ স্বীকার না করে, তাহলে তার ঈমানের অনেক ঘাটতি থাকবে। এখন আমি যে বেলায়াত সম্পর্কে আলোচনা করব, এটা সূরা আল মাইদা 67 নম্বর আয়াত। সুবহানাল্লাহ বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বালাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। তাফসীরে দুররে মানসুর মানে, আয়ে রাসূল,
आप पहुंचा दीजिए। आए नबी, आए रसूल, अपनी पहुंचिए दें जो कुछ आपके रब की तरफ से आप पर नाजिल किया गया, যাহা কিছু আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি অবতীর্ণ হয়েছে। और अगर आपने ऐसा ना किया तो आपने अल्लाह ताला का पैगाम ना पहुंचाया। और আপনি যদি এটি পৌঁছিয়ে না দেন তাহলে আপনি আপনার রবের पैगामটা, वार्ताটা পৌঁছিয়ে দিলেন না। और लोगों से अल्लाह ताला आपकी हिफाजत फरमाएगा। আর এটা বলার পরেও আল্লাহ আপনাকে মানুষ থেকে হেফাজত করবে। বেশক আল্লাহ তাআলা কাফির লোগों को রাহ नहीं दिखाएगा। অবশ্য আল্লাহ তাআলা কাফিরদেরকে পথ দেখান না। এবার আসুন, এই আয়াতে কারিমা কোথায় নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে, কথা বুঝতে পারেননি? যেটা বলা হবে তার মোটামুটি পরিষ্কার করে বলতে হবে, নাহলে বুঝবেন না। আব্বাসি আমার সোনা মানিকেরা, এই আয়াতে কারিমা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 1,24,000 সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণকে নিয়ে হজ করতে গেলেন। আমাদের নবীর জীবনের প্রথম হজ, আবার ওইটাই জীবনে আমাদের নবীর শেষ হজ। বুঝেছেন? আমাদের নবী একবারই হজ করেছেন, সঙ্গে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণ ছিলেন 1,24,000। খুব ভালো করে বুঝবেন কথাগুলো, আমি কোরআন থেকে বক্তব্য রাখছি। মিল্লাত ইসলামিয়া আমার নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ সমাদা করে গাদিরে খুমের কাছে এলেন, এই আয়াতটা নাজিল হয়েছে গাদিরে খুম। বন্ধু আমার, আয়াতে কারিমা নাজিল করে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন যখন নিয়ে এলেন, সঙ্গে সঙ্গে নবী পাক আমার অনেক সাহাবী রাসূলগণ 1,24,000 মানে অনেক সাহাবায়ে রাসূলগণ উপস্থিত আছেন। নবী আমার আওয়াজ দিলেন, আল্লাহর পয়গাম এসেছে, আমি আপনাদের কাছে পৌঁছিয়ে দেব, কে আছেন আপনারা একটু আগে আসুন। এমন সময়তে 1,24,000 সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, বাবাজি আমার দয়ার রাসূল আমাদের নবী উটের হাওদার উপরে চেপে গেলেন। সকলে আমার নবী পাককে দেখতে পেলেন, কারণ আমাদের নবী যখন উটের হাওদার উপরে চেপেছেন সবাই নবীজিকে দেখতেছেন। বাবাজি আমার নবী আমার ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আল্লাহ পাকের পক্ষ থেকে আমার প্রতি একটি আয়াতে কারিমা নাজিল হয়েছে। আয়াতটি হলো সূরা আল মাইদা 67 নম্বর আয়াত। খেয়াল করবেন বাবা, কোরআন শরীফের প্রথম আয়াত নাজিল সূরা আলাক 30 পারা 5টি আয়াত নাজিল হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এই আয়াতের বক্তব্য বাংলাদেশের ওই ভাই দিচ্ছিলেন, কথা বুঝেছেন? আব্বাসি আমার, আমি এখন বুঝাতে চাচ্ছি, যদি কেউ আয়াতের মানে করে বলে নবী আমার লেখাপড়া জানে না, আমি জানবো যে ও লেখাপড়াই করিনি। আল্লাহু পাক রব্বুল ইজ্জাত বললেন, জিবরিল আমিন আপনি বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনার আমার নবী বললেন, মা আনা বিকারিন। মা আনা বিকারিন মানে এটা নয় যে আমি লেখাপড়া জানি না। কিতাব পড়ো ভালো করে, কোরআনও পড়ো ভালো করে। কি বলবে? মা আনা বিকারিন, আমি পড়ালেখার জন্য আসি নাই, আমি পড়ার জন্য আসি নাই। নবী আমার বুঝাতে চাচ্ছেন, জিবরাইল আমি পড়ার জন্য আসি নাই, আল্লাহ আমাকে পড়ানোর জন্য পাঠিয়েছেন। আমি ছাত্র হয়ে আসি নাই, আল্লাহ আমাকে শিক্ষক করে পাঠিয়েছে। এখন দুনিয়ায় যদি আমার নবীকে কেউ মূর্খ বলে, বাবা আমার বুঝতে হবে ওই ব্যক্তি তো জাহান্নামী দলের লোক।
দুটি কারণ থাকতে পারে, একটা জানা নেই তাই বলিনি, আর এক হয়তো সে জানে নবীকে মেনে নিতে পারিনি তাই বলিনি। কথা বুঝতে পারেন? নবী মূর্খ, এরা বলে নবী এল উম্মি, মূর্খ নবী। এ উম্মির কয়েকটি মানে হয় তাও জানে না। ওয়াহাবি, দেওবন্দি, কাদিয়ানি, লামজাবি, মাউদুদি বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে ইসলামটাকে শেষ করে দেওয়ার জন্য, ইমানদার মানুষের ইমানটাকে নুচে নেওয়ার জন্য। বাবাজি আমার, সব মৌলবি বলো আমার না, সবাই বলে আমার নয়, কারণ কোরআন শরীফ সবাই পড়বে, এই কোরআন মাজিদ সবাইকে পথ দেখাবে না। আল্লাহ নিজেই প্রথমে বলেছেন হুদাল লিল মুত্তাকিন, এ মুমিনদের জন্য পথ প্রদর্শক। মুমিন হবে যারা কোরআন তেলাওয়াত করে পথ পাবে তারা, আর মুমিন হবে না যারা কোরআন তেলাওয়াত করে পথ ভ্রষ্ট হবে তারা। কথা বুঝতে পারছেন না? রাগ করছেন আমার কথা? আব্বাজি আমার, সোনা মানিকেরা, আমি বুঝাতে চাচ্ছি এতটুকু কথা, আমাদের নবীকে উম্মি বলা হয় কেন? উম্মির একটি মানে যেমন উম্মুন মানে মা, সন্তান আসে কোথা থেকে? মা বলা হয়। ঠিক তদ্রূপ দুনিয়া সমস্ত কিছু আল্লাহ করেছেন আমার নবী থেকে, তাই নবীকে উম্মি বলা হয়। জোরে বলে, নবীর থেকে সব আল্লাহ করেছেন। আব্বাজি আমার, সোনা মানিকেরা, তাহলে আমরা কোরআন মাজিদকে একটুখানি দেখি বাবা। এই প্রথম আয়াত হলো সূরা আলাক, আল্লাহ পাক অবতীর্ণ করলেন কয়েকটি আয়াত। সর্বশেষে আপনার কিনা আয়াতে কারিমা আল্লাহ যেটা নাজিল করেছেন, তারপর আর কোন আয়াতে কারিমা আল্লাহ নাজিল করেননি। সেই আয়াতটির নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আকমালতু লাকুম দীনাকুম। এই আয়াতটি আল্লাহ পাক সর্বশেষে নাজিল করেছেন। ওই আয়াত নাজিল শেষের আয়াত অবতীর্ণ হওয়ার আগের আয়াত, যেটা সূরা আল মাইদা 67 নম্বর আয়াত। জেনে রাখবেন ভালো করে, এই আয়াতটা সর্বশেষ আয়াত অবতীর্ণ হওয়ার আগের আয়াত। এরপরই ওই আয়াত নাজিল হয়েছে, শেষের আয়াত, আর কোন আয়াত অবতীর্ণ হয়নি। আল্লাহ পাক বলছেন, জিবরাইল আমিন জানালেন, আয় নবী, আয় রাসূল, আপনি পৌঁছিয়ে দেন যা আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি অবতীর্ণ হয়েছে। আপনি যদি এটা না পৌঁছান তাহলে আপনি কিছু পৌঁছান। সর্বনাশ! কি এমন ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথা যে এটাই না পৌঁছালে কিছু হলো না? তাহলে জানতে হবে না, ওটা মনে হয় নামাজ, মনে হয় নামাজ। নামাজ তো মানুষ অনেক আগে থেকেই পড়ে। তাহলে রোজা না, রোজাও না। তাহলে হজ না, হজও না। তাহলে যাকাত, যাকাতও না। তাহলে কলেমা, কলেমাও না। এটি হলো বেলায়াত। এটা কি? নবী গো, আয় আমার হাবিব, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে দিয়েছি, মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির যালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমাদের নবী খাতামান নবিয়্যিন, শেষ নবী। হাদিস শরীফে নবী আমার বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবী বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আয় আল্লাহ, তাহলে দুনিয়া কেমনে টিকবে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, এটাই হলো বেলায়াতের আয়াত। বেলায়াত আয়াতটি আমি বলিনি বাবা, আয়াতটি যিনি আপনার কিনা নাজিল করেছেন, তাফসীরে দুররে মানসুরের মধ্যে বলা হয়েছে। আয়াতটি দেখুন, খুব খেয়াল করুন। ইমাম ইবনে আবি হাতিম, ইবনে মারদিয়া আর ইবনে আসাকির ने আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন কি আয়াত লাফজ
या अय्युहर रसूल बल्लिग मा उनजिल इलैका मिर रब्बिक রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম पर नाजिल हुई গাদিরে খুম के दिन মানে গাদিরে খুমের দিনে নাজিল হয়েছে কার জন্য নাজিল হয়েছে আলী বিন আবি তালিব के बारे में মানে আবু তালিবের বেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এই আয়াত আল্লাহ পাক নাজিল করেছে আপনি যদি খুঁজে না পান তাফসীরে আব্দুর মানসুর এই আয়াত বার করে 3 নাম্বার হাসিয়াতে দেখবেন আমি আমিনউদ্দিনের কথা খুঁজে পেয়ে যাবেন জোরে বল তাহলে আয়াতটা কার জন্য অবতীর্ণ এই তাফসীরে আব্দুর মানসুর কার লেখা জানেন আব্দুর রহমান জালালউদ্দিন সিউতি আলাইহি রহমার দোয়ান যিনি আমার নবীজিকে 75 বার দেখেছেন কয়বার তিনি বলছেন বন্ধু আমার এটাই হলো বেলায়াতের আয়াত বোঝা গেল পৃথিবীর জমিনে অনেকেই হয়তো মনে করবে আলী রাদিয়াল্লাহু তাআলা এর বেলায়াত তাহলে কবে থেকে বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা এর জন্ম হলো খানায়ে কাবা শরীফের মধ্যে জোরে বলুন আলীর জন্ম কোথায় খেয়াল করুন আয়াতটা অবতীর্ণ হওয়ার পরে নবী আমার যখন ওই উটের হাওদার উপরে চাপলেন উটের হাওদার উপরে চাপার পরে নবী আমার তাকাতে লাগলেন অনেক সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আছেন ইতিমধ্যে আপনার আমার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা কে আপনার ডেকে উপরে নিয়ে নিলেন আর আমার আলী রাদিয়াল্লাহু তাআলা কে ওই উটের হাওদার উপরে চাপিয়ে নিয়ে হাতখানে এমনি করে ধরে বললেন কি বলছেন মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউন মাওলাহু আমি নবী যাদের যাদের মাওলা আমার আলী তাদের তাদের মাওলা নবী বলছেন বন্ধুরে আমার রাসূল করিম রউফুর রহিম স্পষ্ট করে জানিয়ে দিলেন আপনি কাদেরিয়া তরিকা দেখবেন কাদেরিয়া তরিকার সাজারাও মাওলা আলী থেকে শুরু জোরে বলে আমার কথা বুঝবেন ভালো করে আপনি তো ফুরফুরা শরীফের নামে খুব ডাঙ্কা বাজাচ্ছেন তাই এর গোড়া কোথায় জানবেন না কথা বলেন না আউলিয়া আউলিয়া করে মাথা খারাপ করছেন তা আউলিয়ার গোড়া কোথায় আপনার জানার দরকার নেই নবী সমস্ত নবীদের আলোচনা হয় নবীদের সর্দার আমাদের নবী তো জানেন কিন্তু ওলিদের সম্রাট সম্পর্কে আপনাদের জানার দরকার না আজকে জানেন আমার মনে হয় আপনাদের এই ওয়াজ শোনা নেই আমার বাবাজি সোনামানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন তাহলে পৃথিবীর জমিনে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে এমন করে বললেন আমি যাদের মাওলা আমার আলী তাদের মাওলা রাসূল আমার আবার ঘোষণা দিলেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা আমি হলাম আমি নবী মদিনার ইলমের দরিয়া আলী হলো তার দরওয়াজা ইলম মানে জ্ঞান ইলম মানে জ্ঞান ওই জ্ঞানের দরিয়া নবী তার দরওয়াজা আলী জোরে বলো একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ওয়াজ করে করে বলছেন ওগো সাহাবী ও রাসূলগণ বন্ধুগণ জিবরাইল আমিন নবী পাকের কাছে একবার আসেন আমি আলীর কাছে দুইবার আসি সবাই বলতে তাই হয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মন খারাপ উনি উঠে চলে যাচ্ছেন রাসূল আমার ডাকলেন হুজরা মুবারাকা থেকে খবর আবু বকর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোথায় যান আপনি ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকর চিন্তায় পড়ে গেলাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন জিবরাইল ফেরেশতা আপনার কাছে একবার আলী কাছে নাকি দুইবার আমার সন্দেহ হলো ভালো লাগলো না কারণ আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর চিন্তা নবীকে যারা ছোট চোখে দেখে ছোট ভাষায় কথা বলে আমি আবু বকর তাদের অর্থ শুনতে পছন্দ করি না কি আমার আলী এই কথা বলেছেন আমার আলী তো বিনা দলিলে কোনো কথা বলে না জোরে বলুন সুবহানাল্লাহ
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাক দেওয়া হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা নু এসেছেন, আসার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী তুমি কি বলেছো নাকি? জিবরাইল আমিন আমার কাছে একবার আর তুমি আলীর কাছে দুইবার। সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা নু বললেন, নবীজি আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান, আমি আলী আপনার কদমে কুরবান। ওগো রাসূল আপনি তো বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি নবী হলাম ইলমের মদিনার ইলমের দরিয়া, আলী হলো তার দরওয়াজা। আমি বুঝাতে চেয়েছি দরুদি দরিয়ার সঙ্গে যদি কেউ দেখা করতে যায় দরজা দিয়ে যেতে হবে। এই দরজায় যখন আমি আলী, তাহলে জিবরাইলের আমার সঙ্গে প্রথম দেখা হলো, দরিয়ার সঙ্গে সাক্ষাৎ করি, আবার যখন ফিরে যাবে দরজা দিয়ে যেতে হবে। আমার কাছে দুইবার হলো, আপনার কাছে একবার হলো কিনা? হয়নি হয়নি? এই দরুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, পৃথিবীর জমিনে শুধু এতটুকুই নয়, শহরে অনেক সময় চোর চারটা আসতে পারে। আব্বা আমার জ্ঞান যদি অর্জন করতে হয়, আলীকে হয়ে জ্ঞান অর্জন করতে যেতে হবে, কারণ জ্ঞানী আমার নবী হলেন দরিয়া, জ্ঞানের দরিয়া, আর আলী হলো দরওয়াজা। এখন আলী হয়ে যদি জ্ঞান অর্জন করতে যাওয়া যায় সঠিক জ্ঞান পাওয়া যাবে, আর আলী বাদ দিয়ে যদি জ্ঞান অর্জন করতে যাওয়া যায় ডুপ্লিকেট জ্ঞান হবে। এই জ্ঞানে ইবলিস তো হবে, এই জ্ঞানে আলেম উলামা তো হবে, কিন্তু ইবলিস দলের হবে, ইয়াজিদের দলের হবে। মাওলা আলীর দলের আলেম হতে গেলে আলী হয়ে নবীর কাছে যেতে হবে। এই ভালো করে বুঝবেন, যাকে তাকে আপনি আলেম বলছেন ওসর। বন্ধুরে আমার, দরজায় আলী যখন এখানেও জ্ঞান চুরি করি, শহর মনে করেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, শহরে মানুষ চুরি করে ঢুকতে পারে না? মনে করেন আপনাদের ঈদগাহ এই মাঠে ঢোকার জন্য দুটো পথ আছে, সব দিকে ঘেরা আছে, দুটো পথ আছে, এই পথ দিয়ে আসতে পারে, এছাড়া আসা যাবে না। আর অনেকে লাভ মেরে বলছে আমি পথে যাবই না, লাভ মেরে পারে আসতে, ঠিক শহরে লাভ মেরে ঢুকতে পারে। তখন আমার নবী আবার বললেন, আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমি নবী হলাম হিকমাতের ঘর, মারিফাতের ঘর, আলী হলো তার দরওয়াজা। তুমি মারিফাত করে লাফালাফি করতেছো, মারিফাতের দরজাই হলো মাওলা আলী, যার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি, জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি বাবা। সোনা মানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে নেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, আসার পরে আপনার কিনা আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে বসে থাকতে দেখে দরুদি নবী আমার মাথা মোবারক আলীর জাং মোবারকায় রেখে দিয়েছেন, নয়ন মোবারক দুটো বন্ধ করে নিয়েছেন। দুটি নয়ন যখন বন্ধ, এমন সময়তে মাওলা পাক একবার আকাশের দিকে তাকাচ্ছেন, সূর্যের দিকে তাকান, আর একবার আমার নবী পাকের নূরানি চেহারা মোবারক দেখেন। দেখতে দেখতে চিন্তা ভাবনা, যদি আমি রাসূলের খেদমত করি, আসরের নামাজ আমার চলে যায়, আর আসরের নামাজ যদি আমি আদায় করি, রাসূলের পাকের খেদমত আমার চলে যায়। আমি জীবনে নবী পাককে আজ কোলে পেয়েছি, আর যদি ভবিষ্যতে জীবনে আমার কোলে না ওঠে, আর যদি আমার নসিবে না জোটে, মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময়তে আপনার কি খেদমত করি চলেছেন। আব্বাজি আমার নামাজ পড়বো না খেদমত করব, নামাজ আগে না খেদমত আগে, নামাজ আগে না খেদমত আগে। বাবাজি খেদমত যদি দেখি ইবাদত হবে না, আর ইবাদত যদি দেখি খেদমত হবে না, বড় বিপদ আমার। একদিকে আল্লাহরে
ইবাদত, আর একদিকে রাসূল পাকের ইতায়াত। আমার আল্লাহ বলেছেন কোরআনুল মাজিদের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, প্যার করতে চাই, মোহাব্বত করতে চাই, ফাত্তাবিউনি, আপনার যেন ইত্তেবা করে, তাহলে আমি আল্লাহ কি করব? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাকে maaf দিয়ে দেব। কার খেদমত করতে হবে? রাসূলের পাকের ইত্তেবা, অনুসরণ, তাহলে আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহ আপনাকে মোহাব্বত করবে। সূরা আল ইমরান আয়াত নাম্বার 31, জোরে কোন সুবহান। কথা বুঝতেছেন? এইজন্য নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের জান, নবী, একটু মোহাব্বতে, নবী মোদের জান, নবী। আওয়াজ হবে না, বাড়ি গিয়ে বলবে। নবী আমাদের জীবনের থেকে নিকটে, মনে বিশ্বাস হয়? কোরআন শরীফ সূরা আহজাব মানে 33 নম্বর সূরা 6 নম্বর আয়াত, নোট করুন। বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী আছে। এখন যদি কেউ বলে নবী দেখিনি, নবী দেখা যায় না, নবী এখানে আসতে পারে না, ওর মতো চিটিংবাজ, ও নিজেই পরিচয় দিয়ে দিয়েছে ও এখনো মুমিন হতে। এই আয়াত সূরা আহজাবের 6 নাম্বার আয়াত প্রমাণ করে, মুমিন যারা নবী জানের থেকে নিকটে পাবে তারা। আর যারা বলছে নবী নাই, নবী ওখানে নাই, ও মুমিন হতে পারে, ও মুসলমান নামে। কোরআন হেদায়েত দেবে, হুদাল্লিল মুত্তাকিন, মুমিনদের জন্য পথ প্রদর্শক। তা মুমিনই যদি না হয় তো নবীকে দেখবে কেমন? এই জন্য টুপি আছে, দাড়ি আছে, তাসবিহ তাহলিল আছে, নামাজ আছে, রোজা আছে, যাকাত আছে, নবী নাই। তাহলে কোরআনুল মাজিদের সূরা আহজাবের 6 নাম্বার আয়াত প্রমাণ করে ওই ব্যক্তি এখনো ঈমানদার হতে, ঠিক নেই? তাহলে নবী, আমরা তো ঈমানদার, আমাদের জানের থেকে আরো নিকটে নবী আছে, এটা কোরআন বলেছে। তাহলে বলা যাবে না মোহাব্বতে, নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের, নবী মোদের প্রাণ, নবীর কাছে পাবো আমরা খোদারি সন্ধান, নবী মোদের জান, নবী মোহাব্বতে, নবী মোদের জান, নবী, নবীর কাছে পাবো আমরা খোদারি সন্ধান, নবী মোদের, নবী মোদের প্রাণ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর চরিত্র খুলুকুল আযীম, সাক্ষী আল কোরআন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হয়, আমাদের নবীর চরিত্র কেমন? তিনি বলেছিলেন, খুলুকুন আযীম, আমার রাসূলের জীবনটাই হলো কোরআন শরীফ। নবীর চরিত্র খুলুকুল আযীম, সাক্ষী আল কোরআন। নবীর চরিত্র খুলুকুল আযীম, সাক্ষী আল কোরআন। সেই নবীজি ধরলে দামান, সেই নবীজি ধরলে দামান, সফল তো জাহান, নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের, নবী মোদের প্রাণ। মোহাব্বতে ওলি মোদের জান, ওলি মোদের প্রাণ, ওলি মোদের জান, ওলি মোদের প্রাণ। আল্লাহর ওলির কাছে পাবো মোরা নবীজির সন্ধান, ওলি মোদের জান,
ওলি মোদের প্রাণ, জোরে বলো। বলি না হলে নবী পাওয়া, আর নবী না পাওয়া গেলে আল্লাহ পাওয়া, ঠিক না ভুল? আল্লাহ পেতে গেলে আর নবী ধরতে হবে? আমি বলবো কেন, আল্লাহই তো জানিয়েছে। কথা বোঝা যাচ্ছে? আব্বাজি আমার সোনা মানিকেরা, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম এমনি করে আকাশে সূর্য দেখতে দেখতে অস্তমিত হয়ে গেল, মানে আসর শেষ, মাগরিব। চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। ও গো নবীর দিওয়ানা রাজনগর গ্রামবাসী, দূর দূরান্তের বাবাজিরা আমার, যারা আজকের জালসাতে এসেছেন, এক ওয়াক্ত নামাজের জন্য আপনার কি নাও চোখে পানি চলে এসেছে। আমাদের কত নামাজ চলে যায়, আমরা একবারও কাঁদি না, একবার আমরা দুঃখ করি না। খেয়াল করে দেখুন, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা এক ওয়াক্ত নামাজের জন্য যদি চোখে পানি হয়, তাহলে আমাদের কত কান্না করা, আমাদের কত আপনার কিনা পৃথিবীর জমিনে আল্লাহ পাকের কাছে রোনাজারি করা উচিত। বাবা, একটিবারও আমরা কাঁদিনি, একটিবারও আমরা দুঃখ করিনি। আল্লাহ পাকের কাছে আমরা কখনো রোনাজারি করে বলিনি, আল্লাহ গো তুমি আমাদেরকে maaf করে দাও। নামাজ গেল গেল, মুসলমানের কোনো চিন্তা নাই। এদিকে বলে আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না। আমরা নবীর দিওয়ানা, দাড়ি রাখতে পারবো না। আমরা নবীর দিওয়ানা, মা বাপকে ভাত, আমরা নবীর দিওয়ানা, মা বাপকে ভাত দেব না। আমরা নবীর দিওয়ানা, দাড়ি রাখতে পারবো না। আমরা নবীর দিওয়ানা, আল ঠেলা বন্ধ হবে না। আমরা নবীর দিওয়ানা, তাস খেলা বন্ধ দেব না। আমরা নবীর দিওয়ানা, তাড়ি খাওয়া বন্ধ হবে না। হ্যাঁ একদম, ওই তো আপনারা তো শিখে গেছেন দেখতেছি। এরপরে মাশাআল্লাহ, এরপরে আপনাদেরকে নিমন্ত্রণ করব মাদ্রাসায়, ওয়াজ করবেন মাশাআল্লাহ। তা হবে না কেন? আসলে আমাদের প্রতি আল্লাহর রহমত আছে, আমরা ইনশাআল্লাহ তাআলা শুনি তো মুখস্থ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার কথায় রাগ করছেন? নামাজের জন্য চোখে পানি, আর আমাদের কত নামাজ চলে যায় কাঁদি। মিল্লাত ইসলামী আমার সূর্য যখন অস্তমিত হয়ে গেছে, আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম তখন আপনার কান্না শুরু করে দিয়েছেন। দরুদি নবী আমার বলেন, আলী কিসের জন্য চোখে পানি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার চিন্তায় পড়ে গেলাম, আমার তো আসরের নামাজ আদায় করা হয় নাই। রাসূল আমার বলেন, আলী গো তুমি এখন কি চাইছো বলো? সঙ্গে সঙ্গে আলী বলছেন, হুজুর জীবনে আমি নামাজ কাজা করি নাই, আজ যখন আমার কাজা হয়ে গেছে আমি নামাজ আদায় করতে ভালোবাসি। নবী আমার হাত মোবারক উঠিয়ে দিয়েছেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন, আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, আল্লাহ আমার আলী আসরের নামাজ ঘুমিয়ে ফেলেছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আয় আমার হাবিব যাও যাও, আজ চোখের পানি ঝরাতে হবে না। আমি আল্লাহ আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। ডুবন্ত সূর্য পুনরায় আসর বানায়া দিলাম। ঠিক নি? অনেকে বলবেন নবী রাজি হলে আল্লাহ রাজি হবে, এ কথা কোরআন থেকে দলিল দেন। কোরআন মাজিদ সূরা আল বাকারা আয়াত নাম্বার 143। নোট করে দেন, নবী রাজি তো আল্লাহ রাজি। জোরে বলে। আর আমরা বললে এই কোরআন শরীফ থেকে প্রমাণ লাও, পরে হাদিসে আসবে। নবী রাজি তো আল্লাহ রাজি। সূরা আল বাকারা আল্লাহ পাক কোরআন শরীফে বলে। যদি বলেন হুজুর কোন সময়? বিসমিল্লাহির রহমানির রহিম, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুবাল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের তাফসীরে, এই আয়াতের ব্যাখ্যাতে কি ইমামগণ লিখতেছেন, আমার আপনার নবী আকাশের দিকে তাকানোর নামাজ পড়ছেন, 4 রাকাতের নিয়ত করেছেন। বাবাজি আমার, আমাদের নবী 1 বছর 3 মাস 3 দিন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। কথা বুঝতে পেরেছেন? এমনি করে নবী আমার মন চাইছেন না, উনি নামাজ পড়তে যাচ্ছেন, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তে যাচ্ছেন না। বাবাজি আমার, উনি হারাম শরীফের দিকে, এখন যেটা কিবলা, এই কিবলাটার দিকে, কাবার দিকে ফিরে নামাজ পড়তে যাচ্ছেন। এমন সময় তোমার আল্লাহ পাক বলেন, হাবিব
তোমার ইচ্ছা হলো এই দিকে ফিরে নামাজ পড়াও, তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। যে অবস্থায় আছেন ওই অবস্থায় মুখ ফিরানো আপনার কাজ, কিবলা পরিবর্তন করা আমার কাজ। আপনি মদিনায় যান, মক্কায় যান, আরবে হজের কাজ সমাধা করতে যান, দেখতে পাবেন মসজিদে কিবলা তাইন, পরিবর্তনশীল কিবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকের আলী রাদিয়াল্লাহু তাআলা তেমন নবী পাক বলেন, আলী তুমি নামাজ পড়ো। আলীর পাওয়ার কত জানেন? এখন আপনাকে আগে বুঝতে হবে বাবা, ওলি আসছেন আলী থেকে, আমার নবী থেকে দুই দিকে বেলায়াত বন্টন হয়েছে বাবা। আমার নবী পাকের কাছে সাহাবী রাসূলেরা বায়াত গ্রহণ করেছেন। সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10। হে বাবাজি আমার, এমনি করে বলা হয়েছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকলে বায়াত গ্রহণ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহু ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নিশ্চয় যে বাজাহারা আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছি। আপনার হাতের উপরে আছে আমি আল্লাহর হাত। বায়াত হলো নবীর হাতে, আল্লাহ বললেন হলো বায়াত